আবদিহি ওয়াসসালাতু আলা নাবিয়্যিহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি মুতাআদ্দিবিনা বিআদাবিহি আম্মা বা'দ। ওয়া তুফিদু তারিফান মা'আল মা'রিফাতি ওয়া তাখসিসান মা'আন নাকিরাতি। এজাফতে মানবীর তারিফ এবং তাকসিম শেষ করে এখন ফায়দা বলতেছে। এজাফতে মানবীর ফায়দা কি? মুজাফিলাই যদি মারাফা হয়, মুজাফ মারাফা হয়ে যাবে। মুজাফিলাই নাকিরা হলে মুজাফ তাখসিস হবে। এটা হলো অর্থগত ফায়দা। শব্দগত ফায়দা এজাফতে লফজির মধ্যেও আছে, এজাফতে মানবীর মধ্যেও আছে। মানবীর মধ্যে অর্থগত ফায়দা আছে, লফজির মধ্যে নেই। এখন এটা মানবীর পড়া। বা তুফিদু এজাফতে মানবী ফায়দা দেবে তারিফান মারাফা হওয়ার, এটা মারাফা হওয়ার ফায়দা দেবে মাআল মারিফাতি, মারাফার সাথে, মানে মুজাফিলাই যদি মারাফা হয়। এখানে মাআল মারিফা, আল মারিফা মানে মুজাফিলাই। মুজাফিলাই যখন মারাফা হবে তখন এজাফতে তারিফের ফায়দা দেবে, মানে মুজাফকে মারাফা করে ফেলবে। ওয়া তাখসিসান, তাখসিসের ফায়দা দেবে মান নাকিরাতি, নাকারার সাথে, মানে মুজাফিলাই যখন নাকারা এজাফতে ফায়দা দেবে তাখসিসের। কার তাখসিসের? মুজাফের তাখসিসের, মুজাফের তাখসিসের। এখন দেখেন কতগুলো শব্দ আছে, আমরা গত ক্লাসে বলেছি মুতাওয়াক্কিল ফিল ইবহাম। এগুলো কিন্তু মারাফার দিকে এজাফত হলে তারিফের ফায়দা দেবে না। এখানে যে বলেছে ওয়া তুফিদু তারিফান মাল মারিফাতি, তো কতগুলো এখান থেকে মুস্তাসনা, সেগুলো হলো মুতাওয়াক্কিল ফিল ইবহাম। যেমন শিবহু, গায়রু, মিসলু, নযীরু, সাওয়া, শাবিহু, নাহবু, কতগুলো শব্দ আছে যেগুলো মুতাওয়াক্কিল ফিল ইবহাম, মারাফার দিকে এজাফত হলো মারাফা হবে না। তবে গায়রের মুজাফিলা যদি এমন শব্দ হয় যেটার বিপরীত একটা হিসেবে প্রসিদ্ধ আছে, যার বিপরীত একটা জিনিস প্রসিদ্ধ, তার বিপরীতে একটাই প্রসিদ্ধ শুধু। যদি গায়রের মুজাফিলা এমন শব্দ হয় যার বিপরীতে কয়টা প্রসিদ্ধ? শুধু একটাই প্রসিদ্ধ। তখন গায়র মারাফার দিকে এজাফত হলে মারাফা ফায়দা দেবে। যেমন আলাইকা বিল হারাকাতি, গায়রিস সুকুনি, তো গায়রের মুজাফিলা কি? আস-সুকুন। তার সুকুনের বিপরীতে একটাই, এটা হলো হারকাত না? তাহলে যদি বিপরীত একটা হয়, বিপরীত যদি একটাতে প্রসিদ্ধ হয় সেটা মারাফার ফায়দা দেবে। যেমন গায়রিল মাগদুবি আলাইহিম, গায়রি সেটা সিফত হয়েছে সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আল্লাযিনা আনআমতা আলাইহিম থেকে, আল্লাযিনা সিরাত থেকে মুজাফিলাই হালত জর, সেখান থেকে সিফত হওয়ার কারণে গায়রিও জর। তো গায়রি মারাফার ফায়দা দিয়েছে কেমনে? আল্লাযিনা আনআমতা আলাইহিমের বিপরীত একটাই প্রসিদ্ধ, গায়রিল মাগদুব, গায়রিল মাগদুবি আলাই, আল মাগদুব আলাই এর বিপরীত একটা আল মারহুম আলাই, যাদেরকে দয়া করা হয়, যাদেরকে গজব দেওয়া হয় তাদেরকে দয়া করা হয়, বিপরীত, সে কারণে এটা মারাফার ফায়দা দেবে। তাই আল্লাযিনা আনআমতা আলাইহিম এর সিফত হওয়া গায়রিল মাগদুবি আলাইহিম শুদ্ধ হয়েছে। তাহলে আমরা কি জানলাম? গায়রের মুজাফিলাই যদি, তার গায়রের মুজাফিলাইয়ের যদি একটা গায়র প্রসিদ্ধ হয়, একটা জিত প্রসিদ্ধ হয়, মানে বিপরীত একটা প্রসিদ্ধ হয়, এটা মারাফার ফায়দা দেয়। ঠিক আছে? আচ্ছা, এরপরে মিসলু, মিসলু এর মুমাসিল যদি একটা প্রসিদ্ধ থাকে, মিসলু এর মুমাসিল যদি একটা প্রসিদ্ধ থাকে, মিসলু এর মতো প্রসিদ্ধ কয়টা? একটা, তখনও মিসলু মারাফার দিকে এজাফত হলে মারাফার ফায়দা দেবে। যেমন নাকি মনে করেন ভারতবর্ষের মধ্যে জায়েদ নাহবিদ, জায়েদ নাহবিদ, আর জায়েদের মতো আরেকজন নাহবিদ প্রসিদ্ধ, এটা হলো আমর। একজন নাহবিদ প্রসিদ্ধ জায়েদের মতো, সেটাকে আমর। জায়েদ হলো নাহবিদ, তার মতো একজন প্রসিদ্ধ, সেটা হলো আমর। এই দুজন আছে শুধুমাত্র। তা আমি যদি বলি জানি আমার কাছে এসেছে মিসলু জাইদিন, জায়েদের মতো, তো জায়েদের মতো কে? আমর। তাহলে জায়েদের মুমাসিল একটা প্রসিদ্ধ না? যদি মিসলু এর মুজাফিলাই এর মুমাসিল একটা প্রসিদ্ধ হয়, মুমাসিল মতো যদি একটা প্রসিদ্ধ হয়, তখন মারাফার ফায়দা দেবে। তখন কিসের ফায়দা দেবে? মারাফার ফায়দা। আচ্ছা, তাহলে আমরা জানলাম গায়র এবং মিসলু কখন মারাফার ফায়দা দেবে। এমনি তো মুতাওয়াক্কিল ফিল ইবহাম কখন মারাফার ফায়দা দেবে। এখন এখানে একটা প্রশ্ন আসে, কোরআন শরীফের মধ্যে আছে না আমালু সলিহান গায়রুল লাযী কুননা না'মালু, না আমালু সলিহান গায়রুল লাযী কুননা না'মালু। এখন দেখেন সলিহান, সলিহান এটা মৌসুফ, গায়রুল লাযী কুননা না'মালু, গায়র মুজাফিলা হলো আল্লাযী কুননা না'মালু, যা আমরা করতাম। তো যা আমরা করতাম, এখন আমরা করি যে সলেহ আমল, এটা ওই আমলের বিপরীত যেটা আমরা আগে করতাম। আল্লাযী কুননা না'মালু যেটা আমরা করতাম সেটা কি? ফাসাদ, সেটা হলো খারাপ আমল। এখন যেটা করতেছে সেটা সলেহ। তাহলে আল্লাযী কুননা না'মালু এটা ফাসাদের বর্ণনা না, এটা একটা ফাসাদের কথা না মূলত। তো ফাসাদের বিপরীতে কয়টা আছে? একটা আছে সলেহ।
ফসাদের বিপরীত আছে সলাহ একটা। তো মুজাফিলাই তো এমন একটা জিনিস হয়েছে যার বিপরীত একটা মশহুর, সে হিসেবে গয়ের তো এখানেও মারাফা হয়ে গিয়েছে। তো গয়ের যদি মারাফা হয়ে যায় এখানে সলিহান থেকে তো সিফত হওয়া শুদ্ধ হচ্ছে না। গয়ের যদি মারাফা হয়ে যায় সলিহান থেকে সিফত হওয়া কেন, সলিহান তো না করা, সেখান থেকে গয়রুল লাযী কুন্না না'মালু সিফত কেমন হবে? গয়ের তো এখানে মারাফা হয়ে গিয়েছে মুজাফিলাইয়ের জিত একটা মশহুর হবার কারণে। ঠিক আছে, এটা আমরা বলবো যে এখানে গয়েরটা আমরা সিফত ধরবো না, এখানে সিফত না, এখানে গায়ের এটা সলিহান থেকে বদল হয়েছে। বদল হলে তো কোনো সমস্যা নেই। সিফত তো না, না করা থেকে মারাফা সিফত সমস্যা আছে, না করা থেকে মারাফা বদল তো সমস্যা নেই। ঠিক আছে, তাহলে এখানে সিফত ধরবো আমরা, এখানে আমরা বদল ধরবো, সিফত ধরবো না, যেহেতু গয়েরটা মারাফা হয়ে গেছে তার জিত একটা মুজাফিলাইয়ের বিপরীত একটা প্রসিদ্ধ হিসেবে। আচ্ছা, এরপরে দেখেন এজাফতে কিসের কিসের ফায়দা দেয়, এখানে দুইটা বলছে। মুজাফিলা মারাফা হলে তারিফের ফায়দা, মুজাফিলা না করা হলে তাখসিসের ফায়দা। আরেকটা ফায়দা আমরা আগে থেকে জানি, এটা হলো তাখফিফ, শব্দগতভাবে ফায়দা। শব্দগত ফায়দা কি? মুজাফ থেকে তানবিন পড়ে যাওয়া, নুনে তাসনিয়া পড়ে যাওয়া, নুনে জামা পড়ে যাওয়া, এগুলো না। তাহলে এখন সর্বমোট আমরা এজাফতে মানবিতে ফায়দা কয়টা পাইছি? তিনটা পাইছি। তাখফিফ, তারিফ, তাখসিস। তাখফিফ, তারিফ, তাখসিস, এই তিনটা ফায়দা পাইছি না? আরো ফায়দা আছে, আরো এজাফতের মাধ্যমে ফায়দা আরো আছে। একটা ফায়দা হলো মুজাফে এজাফত যেটা হবে, মুজাফ এ মুজাফিলাই থেকে তাজকির হাসিল করবে। তাজকির মুজাক্কর হওয়াটা, মুজাফ মুজাফিলাই থেকে কি হাসিল করে? তাজকির হাসিল করে। এটা একটা ফায়দা না এজাফতের। মুজাফ হলো মুআন্নাস, কিন্তু মুজাফিলাই মুজাক্কর যেই, মুজাফের মধ্যে মুজাক্করের গুণ চলে আসছে, তাজকির হাসিল করছে মুজাফিলাই থেকে। যেমন কোরআন শরীফের মধ্যে আছে ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন। দেখেন করিবুন হয়েছে, রাহমাতাল্লাহি এর খবর, ইন্নার ইসম হলো রাহমাতাল্লাহি, খবর হলো করিবুম মিনাল মুহসিনিন, করিব হলো মুজাক্কর। এরপরে রহমত থেকে এটা খবর হওয়া শুদ্ধ কেমনে হয়েছে? রহমত তো মুআন্নাস, রহমত তো রহমত মুআন্নাস হলো, রহমত যেহেতু লফজে জালালতের দিকে এজাফত হয়েছে, রাহমাতাল্লাহি লফজে জালালত থেকে রহমত তাজকির হাসিল করেছে, তাজকির হাসিল করেছে। তাহলে মুজাফ কখনো কখনো মুজাফিলাই থেকে তাজকির হাসিল করে, এটা একটা এজাফতের ফায়দা। এজাফতের আরেকটা ফায়দা হলো কখনো কখনো মুজাফিলাই থেকে তানিস হাসিল করে, তানিস ওটা তো তাজকির। এটা মুজাফিলাই মুআন্নাস যে মুজাফকে মুআন্নাসের হুকুম হয়ে যাবে, মুআন্নাস হাসিল করবে। যেমন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, বা কুল্লু তো মুজাক্কর শব্দ, ফেল নেওয়া হয়েছে, তাজিদু ওয়াহিদ মুআন্নাস গায়েব, মুআন্নাস ফেল নেওয়া হয়েছে কেন? নাফসিন যেহেতু মুআন্নাস, মুজাফে মুজাফিলাই থেকে তানিস হাসিল করেছে, নাফসিন মুআন্নাস না, সেই হিসেবে কুল্লু এর মধ্যে তানিসের গুণ চলে আসছে, বিদায় তাজিদু মুআন্নাস নেওয়া হয়েছে। তবে এই তাজকির হাসিল করা মুজাফিলাই থেকে তানিস হাসিল করা, এই দুটোটা তখনই সম্ভব যখন মুজাফিলাইকে মুজাফের জায়গা রাখা শুদ্ধ হবে। যখন মুজাফিলাইকে মুজাফির জায়গায় রাখা শুদ্ধ, আমরা আগে যেগুলো বলেছি এখানে দেখেন ইন্না রাহমাতাল্লাহি করিবুম মিনাল মুহসিনিন, এখানে কিন্তু আমরা বলতে পারি ইন্নাল্লাহা করিবুম মিনাল মুহসিনিন, আল্লাহর রহমত কাছে মানে আল্লাহ কাছে, আল্লাহ কাছে মানে আল্লাহর রহমত কাছে। ঠিক আছে, এভাবে মুরাদ নিতে পারি, একটা জায়গায় একটা বসাতে পারি। ওইদিকে দেখেন ইয়াউমা তাজিদু কুল্লু নাফসিন, আমি চাইলে নাফসকে কুল্লুর জায়গায় বসাতে পারি, ইয়াউমা তাজিদু নাফসুন, কুল্লু নাফসিন নাফসুন, নাফসুন কিন্তু বসানো যাচ্ছে। তাহলে মুজাফিলাইকে যদি মুজাফের জায়গায় বসানো শুদ্ধ হয় তখনই মুজাফিলাই থেকে তানিস তাজকির হাসিল করতে পারবে, অন্যথায় পারবে না। যেমন নাকি কওমাত গুলামু হিন্দিন বলা যায় না, কওমাত গুলামু, কওমাত মুআন্নাস নিছি কেন? গুলামু এটা মুজাক্কর, মুজাক্কর হলো হিন্দ যেহেতু মুআন্নাস, মুআন্নাস থেকে মুজাফিলাই মুআন্নাস হলে মুজাফিলাই থেকে তানিস হাসিল করতে পারে, বিদায় আমরা কওমাত নিতে পারবো না, কারণ এখানে তো গোলামের জায়গায় হিন্দকে বসানো শুদ্ধ হবে না। কওমাত হিন্দুন বললে অর্থ মিলবে, এমনি কওমাত গোলামু হিন্দিন মানে হিন্দার গোলাম দাঁড়ানো, আর কওমাত হিন্দুন বললে তো হিন্দা দাঁড়ানো হয়ে যাবে, অর্থ থাকবে না। এই কারণে এখানে কওমাত বলা শুদ্ধ হবে না। ঠিক অনুরূপভাবে তানিসও হাসিল করতে পারবে না, তাজকিরও হাসিল করতে পারবে না। কমা ইমরাআতু জাইদিন এটা বলা যায় নাই, কমা ইমরাআতু, কমা মুজাক্কর নিলাম কেন? ইমরাআতু মুআন্নাস, সেটার মুজাফিলাই মুজাক্কর, মুজাফিলাই থেকে ইমরাআতু মুআন্নাসের তাজকির হাসিল করেছে, এটা বলা যাবে না। এই কারণে যেহেতু ইমরাআতুর জায়গায় জাইদকে বসানো শুদ্ধ নেই। তাহলে মুজাফিলাই থেকে মুজাফে তানিস আর তাজকির হাসিল করতে পারবে যে কখন? যদি মুজাফিলাইকে মুজাফের জায়গায় রাখা শুদ্ধ হয়।
আর কি অর্জন আর কি ফায়দা? ওই কুল্লুনের মতো আরো যেগুলো মুসাবি আছে, তো এরকম অনেক সময় বলা হয় যে কুল্লুনের এখানে মুজাফ উদ্দেশ্য না হয়ে মুজাফিলের উদ্দেশ্য হবে, এখানে মুজাফ উদ্দেশ্য না যাবে না, যেহেতু কুল্লু বাদু এগুলো শুধুমাত্র মিকদার বোঝায়, সেই হিসেবে এগুলোর ক্ষেত্রে মুজাফিলাই যেটা সেটা উদ্দেশ্য হয়। এটা কোন ক্ষেত্রে উদ্দেশ্য হয়? যে যদি কোনো একটা সিফত আনতে হয় তখন মুজাফ থেকে না হয়ে মুজাফিলাই থেকে হয়। কোনো একটা বদল আসলে মুজাফ থেকে না হয়ে মুজাফিলাই থেকে হয়। আত্মবয়ান আসলে মুজাফ থেকে না হয়ে মুজাফিলাই থেকে হয়। কিন্তু ফাইল যখন হবে তখন কুল্লুই ফাইল, মুজাফিলাটা ফাইল না। উদ্দেশ্য যে যখন সিফত টিফত আসবে তখন মুজাফিলা থেকে আসবে। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখেন কখনো কখনো এজাফতের ফায়দা, কখনো কখনো মুজাফিলাই থেকে জরফিয়ত হাসিল করে। জরফিয়ত এটা এজাফতের আরেকটা ফায়দা। এজাফতের 6 নম্বর ফায়দা এটা। তিনটাতে আমরা পড়েছি আগে, এখন দুইটা বলছি। একটা তাসকির হাসিল করবে, একটা তানিস হাসিল করবে, এখন আরেকটা হলো জরফ হাসিল করবে। যেমন নাকি তু উতি উকুলাহা কুল্লাহিনিন বিইযনি রাব্বিহা। এখন দেখেন তু উতি উকুলাহা কুল্লাহিনিন, কুল্লা মুজাফ হিনিন মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে ফিহি। তো কুল্লা এটা তো সময় ব্যয়স্থান নয়, তো সময় ব্যয়স্থানের অর্থ অর্জিত করেছে কার থেকে? অর্জন করেছে হিন থেকে। হিন তো সময়, ঠিক আছে? তাহলে জরফিয়তা হাসিল করে। আবার কখনো কখনো মাসদারের অর্থ হাসিল করে। মুজাফিলা থেকে মাসদারের অর্থ হাসিল করে। যেমন ওয়াসায়া আলামুল লাযিনা যালামু আইয়ামুন কলাবিন ইয়ানকলিবুন। দেখেন আইয়ামুন কলাবিন এটা হলো মুজাফ আর মুজাফিলা মিলে মফুলে মুতলক। তো মফুলে মুতলক হওয়ার জন্য তো মাসদার হতে হয়। আইয়া তো মাসদার না, মুজাফিলাই মুন কলাবিন এটা তো মাসদার, এটা মাসদারে মিমি না। ইসমে মফুলের ওজনে মাসদারের ফায়দাও দেয় না। সুলাসি মুজাররদ ছাড়া বাকি সবগুলো থেকে ইসমে মফুলের ওজনে ইসমে মফুল, ইসমে মফুলের ওজনে ইসমে জরফ, ইসমে মফুলের ওজনে মাসদারে মিমি, এটা মাসদার। তো মাসদারের অর্থ হাসিল করেছে আইয়া কার থেকে? মুজাফিলাই থেকে। আরেকটা আমরা মফুলে মুতলকের মফুলে মুতলকের ফেল কে হজবে জায়েজের একটা উদাহরণ করেছি না, হয়রা মাকদামিন। তো হয়রা মাকদামিনকে আমরা কি বলেছি? মফুলে মুতলক। তো হয়রা মাকদামিন মফুলে মুতলক কেমনে হবে? হয়রা তো মাসদারও না, মফুলে মুতলক হওয়ার জন্য তো মাসদার হতে হয়। এর জবাব কি দিয়েছিলাম? জবাব হলো মাকদাম তো মুজাফিলা মাসদার, মুজাফিলাই থেকে মুজাফে মাসদারিয়াতকে হাসিল করেছে। এখন হয়রা মাকদামিনকে আমরা মফুলে মুতলক বলতে পারবো মুজাফিলাই থেকে মাসদারিয়াত অর্জন করার কারণে। তাহলে মুজাফিলা থেকে মাসদার অর্জন করে। আর এই মুজাফিলা থেকে জামিয়ত হুসুল হাসিল করে, জামা হওয়াটা। এমনি মুজাফ ওয়াহেদ, কিন্তু তার মধ্যে জামার গুণ চলে আসবে মুজাফিলা জামা হওয়ার কারণে। যেমন কবির কবিতা ফামা হুব্বাদ দিয়ারি শাগফনা ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ার। ফামা হুব্বাদ দিয়ারি শাগফনা, ফামা হুব্বাদ দিয়ার, হুব্বা এটা হলো মা উজমিরা আমিলুহু আলা শারিতাতি তাফসীর একটা পড়ছি আমরা, জাইদান দরাবতুহু। ফামা হুব্বাদ দিয়ারি শাগফনা, ফামা হুব্বাদ দিয়ারি শাগফনা। তো দেখেন এখানে কি বলা হচ্ছে? ফামা হুব্বাদ দিয়ারি শাগফনা। শাগফনা অর্থ আকৃষ্ট করা, শাগফুন মানে আকৃষ্ট করা। তো গড়ের ভালোবাসা আকৃষ্ট করে নাই, গড়ের ভালোবাসা আকৃষ্ট করে নাই। ফামা হুব্বাদ দিয়ার শাগফনা, গড়ের ভালোবাসা আকৃষ্ট করে নাই। ওয়ালাকিন হুব্বু মান সাকানাত দিয়ার, কবির কবিতা। মানে গড়ে যে বসবাস করে তার ভালোবাসা আকৃষ্ট করেছে, গড়ের প্রতি ভালোবাসায় আমাকে আকৃষ্ট করে নাই, গড়ের বসবাসকারিনীর ভালোবাসা আকৃষ্ট করেছে। এখন দেখেন এই হুব্বাদ দিয়ার, তো হুব্বত দিয়ার এদিকে ফিরানোর জন্য, অথবা এটা হুব্বুদ দিয়ার বলেন, হুব্বুদ দিয়ার মুজাফার মুজাফিলা মিলে মুক্তদা শাগফনা এটা হবে এরকম ধরে। তখন যদি ধরেন তখন শাগফনার জমিনে না ফিরেছে হুব্বুদ দিয়ারের দিকে। তো শাগফনার জমিনে না, এটা তো জামা মুন্নাসের জমির, জামা মুন্নাস গিয়ে বেশি না, তো জামা মুন্নাসের জমি ফিরেছে হুব্বুদ দিয়ারের দিকে। হুব্বু তো ওয়াহেদ, মুজাফিলাই যেহেতু দিয়ার জামা, মুজাফিলাই থেকে মুজাফে জামিয়ত হাসিল করেছে। ঠিক আছে? আবার কখনো কখনো মুজাফিলাই থেকে মামনি হওয়াকে হাসিল করে। কি হওয়াকে? মামনি হওয়াকে। মুজাফিলাই থেকে মামনি হওয়াকে হাসিল করে। যেমন নাকি ফাওয়া রাব্বিস সামাই ওয়াল আরদি ইন্নাহু লাহাক্কুন মিসলু মা আন্নাকুম তানতিকুন। এখন দেখেন এখানে ইন্নাহু লাহাক্কুন, লাহাক্কুন হলো ইন্নার খবর আউয়াল, মিসলা মা আন্নাকুম তানতিকুন এটা হলো খবর সানি। তো সে হিসেবে তো মিসলু হবার কথা, কিন্তু মিসলু মুজাফ, মা মুজাফিলাই, মা যেহেতু মামনি, এটা মায় না কারা বমানা শাই, এটা যেহেতু মামনি, মুজাফে ও মুজাফিলাই থেকে মামনি হওয়াকে হাসিল করেছে, সে কারণে মিসলা। আবার যেহেতু মুজাফিলাই থেকে
বেনা মামনি হওয়াকে হাসিল করাটা ওয়াজিব নয়, সে কারণে অনেক কেরাতের মধ্যে মিসলার জায়গায় মিসলু আছে, এটা ওয়াজিব না, ঠিক আছে, এই কারণে। এরপরে দেখেন এজাফতের আরেকটা ফায়দা হলো মুজাব থেকে তা ফেলে দেওয়া যায়, মুজাব থেকে, যেমন হাদিসের মধ্যে আছে না বুনিয়াল ইসলামু আলা খামসিন অথবা আলা খামসাতিন, দুটো আছে, বুনিয়াল ইসলামু আলা খামসাতিন শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ, শাহাদাতি এটা খামসিন থেকে বদল, খামসাতিন থেকে বদল, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া ইকামিস সালাতি, ওয়া ইকামিস মানে তো মাসদার ইকামাতি, ইকামাতিস সালাতি, এরকম হওয়ার কথা না, আকামা ইউকিমু ইকামাতান, ওই তা যেটা আছে সেটা হলো, এটা মূলত ইকওয়ামুন ছিল, ওটাকে আলিফ করে ফেলে দেওয়া হয়েছে, তার আওয়াজ একটা তা আনা হয়েছে, এটা হলো এমনি আমরা যেটা জানি। আবার ইলমুসিকার মধ্যে কি বলেছে না, এটা ইকওয়ামুন ছিল না, এটা ইকওয়ামাতুন ছিল। যাই হোক উনি এটাকে হেলাফে কিয়াস দূর করার জন্য এটা বলেছে ইকওয়ামাতুন ছিল, যেটা হোক তা আছে মাসদারের মধ্যে ইকমাতুন, আগসা ইউগিসু ইগসাতুন, আকামা ইউকিমু ইকামাতান, ঠিক আছে, এভাবে তাটাকে হযফ করে দেওয়া যায় মুজাফের মধ্যে হলে। এই কারণে হাদিসের মধ্যে আছে ওয়া ইকামিস সালাতি শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুহু ওয়া ইকামিস সালাতি ওয়া ইতাইজ যাকাতি ওয়া সাওমি রমাদানা ওয়াল হজ্জি। এখন কি আছে ইকামিস সালাতি, এটা তো ইকামাতিস সালাতি, তাহলে মুজাফ থেকে তাকে ফেলে দেওয়া যায়। এই হলো এজাফতের 11টি ফায়দা। এখানে 3টা কিতাবের মধ্যে থেকে 2টা বলেছে, আরেকটা তাখফিফের তা আছে, আমরা আরো কতগুলো বললাম, ঠিক আছে। আচ্ছা এরপরে দেখেন তা ফেলে দেওয়ার ফায়দাটা মানে কোনো বিবেচনা ছাড়া করা যায় না, হ্যাঁ বিবেচনা করা, যদি মুজাফ হয় তখন করা যাবে। ওয়া শারতুহা তাজরিদুল মুদাফি মিনাত তারিফি, দেখেন এজাফতে মানবীর জন্য এখন আরেকটা শর্ত বলতেছেন, এজাফতে মানবীর জন্য শর্ত হলো মুজাফ তারিফ থেকে খালি হতে হবে, মুজাফকে তারিফ থেকে খালি করতে হবে, মুজাফকে তারিফ থেকে খালি করতে হবে, তাজরিদ মানে আমরা খালি করা, এখানে দুটো আসবে, খালি করা এটাও আসবে, খালি হওয়া সেটাও আসবে। খালি করা মানে তারিফ ছিল আমি হযফ করে দিলাম, তাহলে এটা হচ্ছে খালি করা, তারিফ আগে থেকে নেই, তাহলে ঠিক আছে এটাকে আমি তো খালি করলাম না। খালি হওয়া যেটা তাজরিদটা, খালি করা যদি বলি তখন হাকিকতান অর্থ, যদি খালি হওয়া নি তখন মাজাজান অর্থ, দুটো এখানে হবে, যেখানে যেখানে আগে থেকে না করা সেখানে খালি হওয়া, যেখানে মারাফা আছে না করা করলাম এটা খালি করা, দুটো আসবে। তো মুজাব মারা এক কথা মুজাব মারাফা হতে পারবে না, মুজাব কবল আল ইজাফত মারাফা হতে পারবে না, মুজাফিলে নিয়ে মারাফা হোক, শুধুমাত্র মুজাফের দৃষ্টিতে মুজাব মারাফা হতে পারবে না, ইয়া থেকে খালি হতে হবে, তারিফ থেকে খালি। এখন তারিফ মারাফা তো 7 প্রকার আছে, কিরকম তারিফ থেকে খালি হতে হবে, একটা হলো মারাফা মুআররাব বিল্লাম আছে না, এটা মুআররাব বিল্লাম থেকে খালি হতে হবে, খালি করতে হবে, থাকলে আলিফ লাম ফেলে দিতে হবে। আরেকটা হলো আলম, আলম মারাফা না, আলম মারাফা, আলমকে মুজাব করা যায়, তখন তারিফ থেকে খালি করতে হবে, তো তারিফ থেকে খালি করবো যে কাকে কাকে মারাফা থাকলে, তখন তো মারাফা থাকলে এজাফত হতে পারে যে এটা কি কি, একটা হলো মুআররাব বিল্লাম আরেকটা হলো আলম, এই দুইটা। বাকি যেগুলো মারাফার প্রকার সেগুলো মুজাফ হয় না, খালি করারও প্রয়োজন নেই, মুজাফ হলে না তারিফ থেকে খালি করতে হবে। এই মুআররাব বিল্লাম এবং আলম এই দুটাকে যদি আমরা মুজাব বানাতে চাই তারিফ থেকে প্রথমে খালি করতে হবে, আর বাকি যেগুলো মারাফার প্রকার এগুলোকে মুজাব বানানো জায়েজ নেই, তাহলে তারিফ থেকে আর খালি করারও প্রয়োজন নেই। আচ্ছা এখন তারিফ থেকে খালি আলিফ লাম থাকলে এটাকে কেমনে করবো, এটা তো আমাদের জানা আছে, আলিফ লাম ফেলে দেবো, একটা শব্দের মধ্যে আলিফ লাম আছে, মুজাব যখন বানাবো আলিফ লাম ফেলে দেবো, এটা হলো তারিফ থেকে খালি করা মুআররাব বিল্লাম থেকে। আলম হলে তারিফ থেকে কেমনে খালি করবো, আলম হলে তারিফ থেকে খালি করার নিয়ম হলো কোনো একটা আলম দ্বারা যদি মুসাম্মা মুরান নিই, যেমন জায়েদ, আমি জায়েদ দ্বারা মুরান নিলাম, যে অর্থ নিলাম যে মুসাম্মা বি জায়েদ, জায়েদ মানে মুসাম্মা, তাহলে মুসাম্মা বি জায়েদ, জায়েদ দ্বারা যার নামকরণ করা হয়েছে। এখানে তো অনেক আফরাদ আছে, জায়েদ দ্বারা নামকরণ, তো জায়েদ শব্দ দিয়ে ওর নামকরণ করা হয়েছে, ওর নামকরণ করা হয়েছে, ওর নামকরণ করা হয়েছে, অনেক আফরাদ আছে কি নাই, অনেক আফরাদের ভিতরে জায়েদ একটা আফরাদ, যে যদি জায়েদ দ্বারা মুসাম্মা বি জায়েদ মুরান নিই তখন একজন না, তখন না করা, তখন এলাকার মধ্যে শহরের মধ্যে যত জায়েদ সব চলে আসবে, মুসাম্মা বি জায়েদ যদি মুরান নিই, আর শুধু জায়েদ মুরান নিলে একজন, জায়েদ দ্বারা মুসাম্মা বি জায়েদ মুরান নিলে তাহলে অনেকজন, সে হিসেবে না করা হয়ে যাবে। তো জায়েদ দ্বারা যদি আলম দ্বারা যদি মুসাম্মা মুরান নিই তখন সেটা না করা হবে, তাকে মুজাব করা যাবে। যেমন নাকি জাইদুনা আফদলু মিন আমরিন, আমাদের জায়েদ তোমাদের আমর থেকে উত্তম, তাহলে আমি এখানে জায়েদ দ্বারা আমরা আলম মুরান নিই নাই, মুসাম্মা বি জায়েদ মুরান নিয়েছি, মানে জায়েদ দ্বারা আমাদের মধ্যে জায়েদ দ্বারা যার নামকরণ করা হয়েছে সে তোমাদের আমর থেকে উত্তম,
ঠিক আছে? জি। তো এইভাবে মুসাম্মা বিজায়েদ যদি কোনো একটা আলাম দ্বারা মুসাম্মা মুরাদ নেওয়া হয় আলমিয়ত দূর হয়ে যায়, মা আরাফা থেকে খালি করা হয়ে যায়। আবার কোনো একটা আলাম দ্বারা যদি জুমলাটার মানে জাইদুনা খৈরুন জাইদুন খৈরুম মিন আমরি, আমরিকা হবে না? আমেরিকা বলতে পারবে তখন, কারণ আমাদের তো আমরুন যেটা আছে জি। সেটাকে নাকারা করার প্রয়োজন নেই। এটাকে যদি মোজাব বানাতে চাই এখানেও করতে পারবেন। একদিকে দেখালে তো হচ্ছে মা আরাফাকে নাকারা করার, এটা কোথায় দেখালাম? জাইদুনার মধ্যে। জাইদুনা। মিন আমরিন এখানে যদি দেখান তাহলে মিন আমরিকা বলবেন, তাহলে সেখানেও আমর দ্বারা মুরাদ হবে আমরের মুসাম্মা। মুসাম্মা। উভয় দিক দিয়ে মুজাফের উদাহরণ হবে। জি। আর যদি শুধু মিন আমরিন বলেন তখন হবে আমাদের জায়েদ, যার নাম জায়েদ দ্বারা রাখা হয়েছে, জি। মুসাম্মা বি জায়েদটা আমর থেকে উত্তম। আমার থেকে আর তোমাদের আমর থেকে উত্তম হলে তুমি মিন আমরিকা বলবেন। আমরিকা বলতে হবে। দুনো দিকে আলমিয়ত দূর হয়ে যাবে, ঠিক আছে? জি। আবার কোন একটা আলম দ্বারা যদি তার প্রসিদ্ধ গুণ মুরাদ নেওয়া হয় তখনও আলমিয়ত দূর হয়ে যায়। লিকুল্লি ফিরআউনিন মূসা, ফিরআউন দ্বারা মুরাদ হলো মুবতিল, মুফতি। মূসা দ্বারা মুরাদ হলো মুহিত। ঠিক। তো ফিরআউন বাতিলের গুণে প্রসিদ্ধ না, প্রসিদ্ধ। মূসা আলাইহিস সালাম হকের গুণে প্রসিদ্ধ না। এরকম যদি আলম বলে গুণ মুরাদ নেওয়া হয় তখন আলমিয়ত দূর হয়ে যায়। আরো অনেক আছে, 7 ভাবে আলমিয়ত দূর করা যায়। এগুলো আমরা গায়রে মুনসারিফ সেখানে বলেছি, ওয়াইদা নুকিরা শরীফা, যখন আলমিয়ত দূর করে দেওয়া হবে মুনসারিফ হয়ে যাবে। তাহলে এক কথায় যদি আমরা আলমকে যদি মুজাব বানাতে চাই আলমিয়ত প্রথমে দূর করে দিতে হবে। আলমিয়ত। আচ্ছা, এখানে কি বলেছে? শর্তুহা তাজরিদুল মুদাফ মিনাত তারিফ, তারিফ। মারাফা হওয়া থেকে খালি করতে হবে মুজাবকে, অথবা খালি হতে হবে মুজাবকে। কেন খালি হতে হবে? মুজাব আগে থেকে মারাফা হলে সমস্যা কি? এটা এজাফতে মানবী। মানবী। আমরা পড়েছি এজাফতে মানবীর ফায়দা কয়টি? দুইটি। এটা হয়তো তারিফের ফায়দা না হয় তাখসিসের ফায়দা। তাখসিসের ফায়দা। তো তারিফের ফায়দা মানে মুজাফিলায় মারাফা হলে মুজাব মারাফা হবে, এটা এজাফতের ফায়দা। ফায়দা। মুজাফিলায় না করা হলে তাখসিস হবে। এখন মুজাব যদি জি। আগে থেকে মারাফা থেকে যাই থেকে যাই। তখন মুজাফিলায় মারাফা হলে মারাফার ফায়দা না? জি। এটা তো আগে থেকে মারাফা আছে, এটার মধ্যে কার মারাফার ফায়দার প্রয়োজন আছে? নেই। তখন তাহসিলুল হাসান লাগবে আসবে। তাহসিলুল হাসান। তাহসিলুল হাসান মানে যেটা আছে সেটা অর্জন করা, ওর কাছে মারাফা আছে, এখন এটা তো জায়েজ নাই। জেস। আর যদি মুজাফিলা না করা হয় তখন ফায়দা হলো তাখসিসের। তাখসিসের। এখন এটা নিজে আগে থেকে আছে মারাফা, মারাফার কাছে কি তাখসিসের প্রয়োজন আছে? তাখসিসের উপরে হলো মারাফা, মারাফা। তখন হয়ে যাবে তলবুল আদানা। এই দুটো লাজেম আসবে বিদায় মুজাব কি হওয়া কি নেই? তারিফ হওয়া জায়েজ নেই। মুজাব মারাফা হওয়া জায়েজ, তারিফ হওয়া জায়েজ নেই। তারিফ থেকে খালি হতে হবে, খালি হতে হবে। ঠিক আছে? জি। আচ্ছা।